নমস্কার, আমি রুকমা। আমার থ্রোট ইনফেকশন আছে, যার জন্য আমি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তাই এই শোটা আমি করতে পারছি না। যত তাড়াতাড়ি সুস্থ হবো তত ভালো। এখন ডক্টর একদম কমপ্লিট রেস্ট বলেছে, আর গান তো দূরের কথা, আমি তো কথাই বলতে পারছি না। তাই প্লিজ কিছু মনে করবেন না, এই সিচুয়েশনে আমি প্রোগ্রাম করতে পারবো না। যে কি ভালোবাসি, আর এই পাগলিটাকে যে রেগুলার দেখতে পাবো না শুটিংয়ে এসে, এটা ভাবলে আপনাদের যেমন মন খারাপ হচ্ছে আমার। অভিনেতা রাহুলের মৃত্যুর পর টানা 10 দিন ধরে কান্না করতে করতে গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না তার প্রেমিকা রুকমা রায়ের। লাইভে এসে ফিসফিস করে কথা বলছেন রুকমা রায়। বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। দীঘার তালসারি সমুদ্রে তলিয়ে মারা যান অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। এই খবরে রীতিমতো স্তব্ধ টলিপাড়া। তবে সবচেয়ে বেশি শোকাহত হয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও বিশেষ বন্ধু রুকমা রায়। রাহুলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার কথিত প্রেমিকা রুকমা রায়। রাহুলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই নিজেকে সামলাতে পারছেন না রুকমা রায়। প্রিয় মানুষকে হারিয়ে টানা 10 দিন অঝরে কেঁদে চলেছেন তিনি। জানা গেছে, অনবরত কান্নার ফলে তার গলার অবস্থা অত্যন্ত নাজুক। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, দেখা দিয়েছে গুরুতর থ্রোট ইনফেকশন। রুকমা রায়ের সম্প্রতি একটি স্টেজ শো করার কথা ছিল, কিন্তু শারীরিক ও মানসিক বিপর্যস্ত রুকমা সেই শো বাতিল করতে বাধ্য হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় খুব কষ্টে ফিসফিস করে তিনি জানান, ডাক্তার তাকে এখন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, কথা বলার মতো অবস্থায় আমি নেই, গান গাওয়ার তো প্রশ্নই আসে না। দয়া করে সবাই এই পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবেন। পর্দার বাইরেও রাহুল ও রুকমার রসায়ন নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা ছিল। রাহুলের শেষ বিদায়ে রুকমার আকাশ ফাটানো কান্না দেখে সেখানে উপস্থিত সকলের চোখ ভিজে ওঠে। রাহুলের অকাল মৃত্যুতে রুকমা যে কতটা ভেঙে পড়েছেন তা তার গলার স্বর এবং চোখের কোণে স্পষ্ট। রাহুল ও রুকমার প্রেমের গুঞ্জন শুরু হয় মূলত 2001 সালে দেশের মাটি সিরিয়ালে কাজ করার সময় থেকে।